আজকের ভিডিওতে আমার সাথে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো হর্নেট 2.0। এটার যে প্রাইস, এই প্রাইস সেগমেন্টের মধ্যে আমার কাছে পার্সোনালি এটার অনেকগুলো ফিচার অনেক বেশি ভালো লাগছে। তো আজকের ভিডিওতে এটা ফিচার সম্পর্কে কথা বলবো, আজকের ভিডিওতে জানাবো 2025-এ এসে এই হর্নেট 2.0 আপনার কেনা উচিত কেন, কি কি ফিচার আছে যেটা এই প্রাইস সেগমেন্টের অন্য অন্য বাইকে নাই। তো আপনারা যারা ভাবতেছেন হর্নেট 2.0 বাইক পারচেজ করবেন অথবা মিড রেঞ্জের ভিতরে একটা বেস্ট বাইক পারচেজ করবেন, তারা অবশ্যই আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আমি রয়েছে আপনাদের সাথে, আরাফাত কবির স্বরূপ, আপনারা দেখছেন বঙ্গ বাইকার। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। ওকে গাইস, আমি সর্বপ্রথম এটার ইঞ্জিন নিয়ে কথা বলবো। এটার ইঞ্জিনের পাওয়ার এবং টর্ক আমার কাছে খুবই ভালো লাগছে, কারণ এটার যে প্রাইসটা আমি একটু পরে বলতেছি। এই পাওয়ার টর্কের দিক থেকে এই প্রাইস সেগমেন্টের অন্যান্য বাইক থেকে অনেক দিক থেকে এগিয়ে থাকবে এটা। আমি যদি এটা ইঞ্জিনের আগে কথা বলি, এটার ইঞ্জিনটা আপনারা পেয়ে যাচ্ছেন 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ার কুল এফআই। এটার মধ্যে ব্যবহার করা হয়েছে পিজিএম এফআই, যে কারণে আপনারা মাইলেজটা বেটার পাবেন। আর এটার মধ্যে ব্যবহার করা হয়েছে 184.40 সিসির একটা পাওয়ারফুল ইঞ্জিন। ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 16.6 পিএস এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 15.5 নিউটন মিটার। সো থ্রটল রেসপন্স, রেডি পিক আপ এই প্রাইস সেগমেন্টে অন্যান্য বাইকের থেকে অনেক দিক থেকে এগিয়ে থাকবে। এটার থেকেও আরো প্রাইস বেশি অনেক বড় বড় ব্র্যান্ড আপনারা দেখবেন যে এটার থেকেও প্রাইস অনেক বেশি, কিন্তু ওগুলোর পাওয়ার টর্ক খুবই কম, 13.2 পিএস এবং 12.8 নিউটন মিটার টর্ক। তো ওইসব দিক থেকে চিন্তা করলে পাওয়ার এবং টর্কের দিক থেকে অনেকটা এগিয়ে থাকবে হর্নেট 2.0। এর পাশাপাশি এখন যদি এটা ব্রেকিং নিয়ে কথা বলি, যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এবিএস এর সেন্সর। ফ্রন্টে 276 মিলিমিটারের প্যাটাল ডিস্ক পেয়ে যাচ্ছেন। এটা রাউন্ড ডিস্ক না, প্যাটাল ডিস্ক। তো এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন। এর পাশাপাশি এবিএস সেন্সরটা রয়েছে নিশিনের 2 পিস্টন ব্রেক ক্যালিপার। সো ব্রেকিং কন্ট্রোল আপনারা খুবই ভালো পাবেন। সো আপনার বিভিন্ন বাইক খেয়াল করলে দেখবেন যে কস্ট কমানোর জন্য সেখানে নন ব্র্যান্ডের ব্রেক ক্যালিপার দেয়, কিন্তু এখানে হোন্ডা ব্যবহার করছে নিশিনের গোল্ডেন কালার ব্রেক ক্যালিপার। সো এটা ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো পাবেন। আর এখন যদি আমি এটার রেয়ার ব্রেকিং নিয়ে কথা বলি, এখানে আপনার প্যাটাল ডিস্ক পাচ্ছেন 220 মিলিমিটারের। আমি যদি একটু দেখাই দিই, 220 মিলিমিটার প্যাটাল ডিস্ক, নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। আর যেহেতু সিঙ্গেল চ্যানেল এবিএস এর ভেরিয়েশন, তাই এখানে কোনো প্রকার এবিএস পাচ্ছেন না রেয়ারের, ফ্রন্টে আপনার এবিএস সেন্সরটা পেয়ে যাচ্ছেন। সো এটা ব্রেকিং কন্ট্রোল আপনার খুবই ভালো পাবেন। ওভার স্পিড হার্ড ব্রেক করলে টায়ারটা খুব সহজে স্কিড করবে না, এবং যেহেতু এবিএস রয়েছে, ধুলোবালি অথবা কাদামাটিতে যদি কখনো ব্রেক করার প্রয়োজন হয় খুব ইজিলি কনফিডেন্ট ভাবে ব্রেক করতে পারবেন এবিএস থাকার কারণে। আর স্পেশালি এইটার টায়ারটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। এটার ফ্রন্টের টায়ারটা পেয়ে যাচ্ছেন 110 সেকশনে এমআরএফ এর টিউবলেস টায়ার। আমি যদি একটু সামনে এনে দেখাই দিই, দেখতে পাচ্ছেন এটার টায়ারটা খুবই ওয়াইড। আপনারা হোন্ডার অনেক বাইক নিয়ে কমপ্লেন করতেন যে হোন্ডার টায়ার চিকন দেয়, যেমন আগের এক্স ব্লেডের টায়ারটা নিয়ে অনেকেই কমপ্লেন করতেন। আমার আগের ভিডিওতে এক্স ব্লেডের টায়ার নিয়ে অনেকেই কমপ্লেন করতেন। সো ওইসব দিক থেকে চিন্তা ভাবনা করে হোন্ডা হর্নেট 2.0 তে খুবই ওয়াইড টায়ার ব্যবহার করছে। সো খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করতে পারবেন। আর রেয়ার টায়ার নিয়ে যদি এখন কথা বলি, এখানে আপনারা পেয়ে যাচ্ছেন এমআরএফ এর 140 সেকশনের টিউবলেস টায়ার। স্পেশালি যেহেতু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়েছে, এমআরএফ এর টায়ার গুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী হয়, খুব কনফিডেন্ট ভাবে কর্নারিং করা যায়। স্পেশালি এটার গ্রিপ খুবই ভালো পাবেন। আর এখন যদি সাসপেনশন নিয়ে কথা বলি, এটা আমার পার্সোনালি ফেভারিট আরেকটা জিনিস, সেটা হলো এটা সাসপেনশন। দেখতে পাচ্ছেন আপস অ্যান্ড ডাউন সাসপেনশন পেয়ে যাচ্ছেন, শোয়া ব্র্যান্ডের আপস অ্যান্ড ডাউন সাসপেনশন। এইটা আমি আসলে মাঝে মাঝে চিন্তা করি যে হোন্ডা এই প্রাইস সেগমেন্টে এই আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, তারপর শোয়া ব্র্যান্ডেরটা কিভাবে দিল, আসলে অবিশ্বাস্য। কারণ এটা এটার থেকেও বেশি প্রাইসের বাইকে টেলিস্কোপিক সাসপেনশন দেখি। ওইসব দিক থেকে চিন্তা করলে এটা একটা বেস্ট বাইক আমি বলতেই পারি, বা এটা একটা বেস্ট ডিল আমি বলতেই পারি। কারণ এই সাসপেনশনের ফিডব্যাক আপনারা খুবই ভালো পাবেন। আর স্পেশালি যেহেতু শোয়া ব্র্যান্ডের আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, তো অবশ্যই ফিডব্যাক ভালো পাবেন। আর রেয়ার সাসপেনশনটা পেয়ে যাচ্ছেন অ্যাডজাস্টেবল মনোশক। আমি যদি একটু দেখাই দিই, ভিতরে দেখতে পাচ্ছেন খুব সুন্দর রেড কালার একটা সাসপেনশন দিয়ে দিছে। স্পেশালি এটা হলো অ্যাডজাস্টেবল সাসপেনশন, তাই যাদের হাইট নিয়ে একটু প্রবলেম রয়েছে, হাইটের সাথে এই সাসপেনশনটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট করে খুবই কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর স্পেশালি সিটটা দেখতে পাচ্ছেন খুবই ওয়াইড এবং টুইন স্পোর্টি সিট রয়েছে। রাইডারের সিটটা খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল, রাইডার খুবই কমফোর্টেবল ভাবে বসে রাইড করতে পারবে, এবং যিনি পিলিয়ন থাকবে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আমি যদি একটু বাইকটা বসে দেখাই, আমি হলো 5 ফিট 8 ইঞ্চি। তো আমি খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারছি। আপনি যদি 5 ফিট 5 এর মতো হন, ইজিলি রাইড করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর স্পেশালি যেহেতু মনোশক সাসপেনশন, আপনার এটা অ্যাডজাস্ট করে রাইড করতে পারবেন, কোনো প্রবলেম হবে না।
আর এখন এটা হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, খুব স্ট্রেট একটা হ্যান্ডেল বার রয়েছে, খুবই কমফোর্টেবল ভাবে আপনার লং টাইম রাইড করতে পারবেন, কারণ এটার সিটিং পজিশনের সাথে হ্যান্ডেল বারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আর এখন যদি এটা হেডলাইটটা দেখাই, এটা হলো ফুল এলইডি প্যাকেজ। এটাও একটা কেনার কারণ হতে পারে, কারণ এই বাইকটা আমি যদি একটু দেখাই দিই, দেখতে পাচ্ছেন হ্যাজার্ড সুইচ রয়েছে, 4টা ইন্ডিকেটর একসাথে জ্বলছে। তো ইন্ডিকেটরটা পর্যন্ত আপনার এলইডি পেয়ে যাচ্ছেন। আমি যদি ক্যামেরার সামনে এনে দেখাই, এই ইন্ডিকেটরের যে ডিজাইনটা রয়েছে এটা খুবই স্পোর্টি ডিজাইন করছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং হেডলাইটটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। হেডলাইটটা যদি আমি এখন একটু দেখাই দিই, আর হেডলাইটটা দেওয়ার জন্য অবশ্যই আপনার ইঞ্জিনটা স্টার্ট করতে হবে। তার আগে আরেকটা ফিচার আমি বলে দিই, এটা হলো এটার মধ্যে আপনারা ইঞ্জিন অফ অন করার সুইচটা পাচ্ছেন, যেটা আমরা অনেকে ইঞ্জিন কিল সুইচ বলে থাকি। এটা খুবই দারুণ একটা জিনিস। এবং হ্যাজার্ড সুইচ তো রয়েছে, সেলফ রয়েছে। আগে আমি সেলফটা দিয়ে স্টার্ট করি। দেখতে পাচ্ছেন এটা ফুল এলইডি হেডলাইটটা জ্বলে উঠছে। এটা ইঞ্জিনটা স্টার্ট করার সাথে সাথে এলইডি হেডলাইটটা জ্বলে থাকবে। আর এটা সিটি এর জন্য মোটামুটি ঠিকঠাক আছে। হাইওয়ে রাইড করলে অবশ্যই রেকমেন্ড থাকবে এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়ার, কারণ যদি রেগুলার হাইওয়ে রাইড করেন অবশ্যই এক্সট্রা ফগ লাইট ইনস্টল করে নেওয়াটা বেটার হয়। আর এটার আরেকটা ফিচার আমার কাছে ভালো লাগছে, সেটা হলো এটার মধ্যে রয়েছে সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। তো আমার ইঞ্জিনটা এখন স্টার্ট করা, এই ফিচারটা যদি আমি একটু দেখাই দিই, আমি যদি এই সাইড স্ট্যান্ডটা নামিয়ে দিই, অটোমেটিকলি আপনার ইঞ্জিনটা অফ হয়ে যাবে। এটা খুবই সেফটি একটা ফিচার। আমরা অনেকে রয়েছি যারা বাইক রাইড করার সময় সাইড স্ট্যান্ড নামিয়ে ভুলবশত রাইড করা শুরু করে দিই, তো তখন অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব বেশি থাকে। তো এই ফিচারটা থাকার কারণে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুবই কমে যাবে। আমার কাছে এই ফিচারটা খুবই কার্যকর মনে হয়েছে। আপনার কাছে এটার ফিচারগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমি যদি এখন টেল লাইট থেকে বাইকটাকে দেখা দিই, টেল প্রোফাইল থেকে দেখাই, টেল লাইটের ডিজাইনটাও অনেক বেশি সুন্দর করছে। এখানে এখানে আগের হর্নেটের মতোই টেল লাইটটা রয়েছে, এক্স শেপের একটা টেল লাইট আপনারা পেয়ে যাচ্ছেন। ইন্ডিকেটরটা পাচ্ছেন নন ফ্লেক্সিবল এলইডি ইন্ডিকেটর। আর এটার এক্সিট পাইপের ডিজাইনটা আমি আপনাদের একটু দেখাই। এটার এক্সিট পাইপের ডিজাইনটা আগের হর্নেটের থেকে অনেক বেশি বেটার করছে। ডিজাইনটা ফিজিক্যালি দেখলে আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এবং এটার যে সাউন্ড, এটার সাউন্ডটা অনেক বেশি স্পোর্টিভ, বাইকটা রাইড করলে বোঝা যায়। তো আমার কাছে ওভারঅল এটার বাইকের ডিজাইন, তারপরে এইসব ফিচার গুলো খুবই ভালো লাগছে। এর পাশাপাশি এটা মাইলেজ, আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এটা টায়ারটা ওয়াইড, এর পাশাপাশি 184.40 সিসির ইঞ্জিন, ইউএসডি সাসপেনশন, পাওয়ারফুল ইঞ্জিন। তো এইসব দিক থেকে চিন্তা করলে এটা মাইলেজটা আপনারা অবিশ্বাস্য মাইলেজ পাচ্ছেন। 50 কিলোমিটার পার লিটার ফুয়েলে মাইলেজ পাচ্ছেন, যেটা 150 সিসির অন্যান্য ব্র্যান্ডের বাইকে 40 থেকে 45 পাওয়া যায়। সেদিক থেকে এটা চিন্তা করলে মাইলেজ কিংও বলা চলে এই সেগমেন্টের মধ্যে। এই সেগমেন্টের মধ্যে মাইলেজ কিং এই একটা বাইক, আপনারা 50 কিলোমিটার পার লিটার ফুয়েলে অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন, যেটা আসলেই অবিশ্বাস্য মাইলেজ। তো মাইলেজের দিক থেকে চিন্তা করলে এই বাইকটা একটা কেনার কারণ হতে পারে। তো আমার কাছে এইসব ফিচার গুলো আমার কাছে খুবই ভালো লাগছে। স্পেশালি এটা মিটারটাও খুবই সুন্দর ডিজাইন করছে। মিটারটা আমি একটু দেখানোর ট্রাই করব। এখানে দেখতে পাচ্ছেন, আমি যদি এনে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন কিটা অ্যাজ ইউজুয়াল যে কি গুলো থাকে সেম কিটাই রয়েছে। কি হোলটা এখানে দেওয়ার সাথে সাথেই আপনার মিটারটা খুব সুন্দর ভাবে ওপেন হয়ে যায়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর ডিজাইনের মিটারটা রয়েছে। এখানে স্পেশালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, স্পিডোমিটার রয়েছে, এর পাশাপাশি আপনার ক্লক রয়েছে, ক্লকটা আপনারা এখান থেকে দেখতে পারবেন। খুব সুন্দর একটা ডিজাইনের মিটার এখানে রয়েছে। সো এটাও আমার কাছে ভালো লাগছে। আর আপনার কাছে মিটার ডিজাইনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ফিচার সম্পর্কে অবশ্যই বলবেন। এখন যদি এটা প্রাইস সম্পর্কে কথা বলি, আমি ভিডিও শুরু থেকে বলতেছি যে এটা প্রাইসটা একটা বেস্ট প্রাইস এবং এই প্রাইস সেগমেন্টের মধ্যে এটা একটা বেস্ট বাইক। অনেকে হয়তো এটা প্রাইস জানার আগ্রহে বসে আছেন। তো এখন যদি প্রাইস দিয়ে কথা বলি, প্রাইসটা হচ্ছে মাত্র 2,89,000 টাকা। আসলেই একটা বেস্ট প্রাইস আমি বলতে হয়, কারণ এটার মধ্যে আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, ব্রেকিং, কমফোর্টনেস কন্ট্রোলিং ভালো, মাইলেজ বেশি পাচ্ছেন। তো এইসব দিক থেকে চিন্তা করলে অন্যান্য বাইকের সাথে, অন্যান্য 150 সিসি বা 160 সিসি বাইকের সাথে যদি কম্পেয়ার করেন আপনারা এই প্রাইস সেগমেন্টের, তাহলে বলবেন আসলে এটা আসলে একটা অসাধারণ ডিল। কারণ আপস অ্যান্ড ডাউন সাসপেনশন, ফুললি এলইডি প্যাকেজ, তারপরে পাওয়ারফুল ইঞ্জিন, টায়ার ওয়াইড, এবিএস। তো এইসব দিক থেকে চিন্তা করে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার কাছে অবশ্যই কেমন লাগে জানাবেন কমেন্ট করে। এবং যারা বাইকটা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই আজকে আমি যেখানে চলে আসছি, আলজাহান মোটরস, তারা হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে পারচেজ করতে পারেন। আমার সামনে গ্রে কালারটা রয়েছে, ব্ল্যাক কালার হয়, ব্লু কালার হয়, রেড কালার হয়, প্রত্যেকটা কালার তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনার পছন্দের কালারটা, পছন্দের বাইকটা তাদের কাছ থেকে পারচেজ করে নিতে পারবেন। তো ডিটেইলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই আপনারা তাদের সাথে যোগাযোগ করে নেবেন। আর আলজাহান মোটর যেহেতু হোন্ডার একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে যদি বাইকটা পারচেজ করেন তাহলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। আই হোপ আজকের ভিডিওতে হোন্ডা হর্নেট 2.0 ফিচার গুলো সম্পর্কে আমি আপনাদের ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কিভাবে ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।